মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। কুড়িগ্রামের ফুল বাড়িতে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পদ্মা চরে নিয়ে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ। শেওড়াপাড়া একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মধ্যরাতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দিনভর উত্তাল কক্সবাজারের চকরিয়া। কান্না হাজারি থামছে না যারা হাত খালি করবে। রাজধানীতে ৫ জন মিলে ধর্ষণ হত্যার পর রাতে ঝিল ফেলে দেওয়া হয় ৮ম শ্রেণীর কিশোরীর মরদেহ। ঢাকা রাজশাহী রুটে ইউনিক রুট রয়েলসের একটি বাসে ডাকাতি এবং ধর্ষণের ঘটনায় পুরো দেশে তোলপাড় চলছে। গাইস, আজকের ভিডিওতে কোনো মজা হবে না, হবে একেবারে কড়া প্রতিবাদ। কেন? কারণ আমাদের চারপাশে একটা ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার নাম দর্শক নামের অমানুষরা। বলেন কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরা মানুষ না, এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট ও হিংস্র। আচ্ছা দর্শক ভাইরা, একটা কথা বলো তো, তোমরা আসলে কি ধরনের প্রাণী? মানুষ না? মানুষ তো কখনো এমন জানোয়ারের মতো আচরণ করতে পারে না। তোমরা সমাজের এমন ভয়ঙ্কর কীট, যাদের জন্য বাচ্চা মেয়ে থেকে বৃদ্ধা পর্যন্ত কেউই নিরাপদ নয়। স্কুল কলেজের মেয়েরা আতঙ্কে থাকে, বাসে উঠতে ভয় পায়, রাতে ঘর থেকে বেরোতে ভয় পায়, কারণ তোমরা তো আছো হিংস্র শকুনের মতো উৎপেতে। আর শুনো, তোমাদের এত সাহস বাড়ে কেন জানো? কেন? এদেশে তোমাদের বিচার হয় না। দর্শক ধরা পড়লে কিছুদিন পর দেখি জামিনে ঘুরে বেড়াচ্ছে। সমাজে সম্মানিত লোকেরা এসে বলে ভুল হয়ে গেছে, একটা ছেলে ভুল করতেই পারে। আহ ভুল! তোমরা জানো একটা মেয়ে ধর্ষিত হওয়ার পর সে কেমন মানসিক যন্ত্রণায় থাকে? না। জানো সমাজ কিভাবে তাকে দোষী বানিয়ে ফেলে? জানো সে কতদিন ঘর থেকে বের হতে পারে না? তার জীবন নরকে পরিণত হয়। আর তোমরা কিছুদিন নিজেকে লুকিয়ে রেখে আবার নতুন শিকারের খুঁজে বেরিয়ে পড়ো। দেশে আইন আছে কিন্তু প্রয়োগ নেই। কিছু ঘটনা ভাইরাল হলে সাময়িক তৎপরতা দেখা যায়, তারপর আবার আগের মতোই সব চুপচাপ। কত শত দর্শনের ঘটনা খবরেও আসে না, কারণ সমাজ চায় না এ অন্যায়ের মুখোশ খুলে পড়ুক। কিন্তু এবার আর না, আমাদের মতো সাধারণ মানুষ যদি চুপচাপ থাকি, তাহলে একদিন আমাদের পরিবার, আমাদের মা বোনেরও এদের শিকার হবে। আমরা কি সেটাই চাই? না। শুনো দর্শক মহাশয়, ভাবছো চুপচাপ থাকলে পার পেয়ে যাবে? একদিন এই সমাজ তোমাদের শাস্তি দিবে। যদি আইন না দেয়, মানুষ নিজের হাতে বিচার করবে। অবশ্যই। যে দিনটা আসবে, সেদিন তোমরা গর্তে লুকিয়েও পার পাবে না। আমাদের একটাই দাবি, বাংলাদেশে কোনো ধর্ষক থাকবে না। দর্শকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, তাদের ফাঁসি চাই, তবে একমাত্র শাস্তি ফাঁসি। এত সাহস থাকলে প্রকাশ্যে এসো, এসে দেখো কি হয়। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে। এটা শুধু একটা ভিডিও না, এটা একটা প্রতিবাদ। এবার সময় এসেছে সবাই মিলে দর্শকদের বিরুদ্ধে দাঁড়ানোর, মা বোনদের নিরাপত্তার জন্য, একটা সুন্দর সমাজ গড়ার জন্য। ঠিক বলেছো। আর যারা দর্শকদের পক্ষ নেই তাদের বলছি, তোমরাও সমান অপরাধী। তোমাদের মতো লোকের কারণে আজ দর্শক নামের জানোয়াররা বেঁচে আছে। এবার বদলানোর সময় এসেছে, আইনকে জাগতে হবে, সমাজকেও জাগাতে হবে। একসাথে চিৎকার করে বলি, দর্শকদের বিচার চাই, কঠোর শাস্তি চাই। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, যাতে সবার কানে পৌঁছায়। প্রতিবাদ করো, আওয়াজ তুলো। আমরা চুপ থাকলে আমাদের আপনজনরাও একদিন এই ভয়ঙ্কর শিকার হবে।